আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য আসলাম অমিত ভাই তিনি বলেছেন যে আমাদের তেলের কোনো সংকট নেই। ওনার কথাটাকে শোনেন, তারপর আমি দুইটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ হয়েছে। উনি বলেছেন যে আমাদের তেলের কোনো সংকট নেই, কথা কিন্তু সত্য। দুই, এ যাবৎকালে সবচেয়ে বেশি তেল মজুদ আছে। দুইটা কথা। এক, তেলের কোনো সংকট নেই, এটা কথা কিন্তু সত্য, কারণ সরকার তেল মজুত করেছে। সরকার তেল মজুত করার কারণে বাইরে তেলের সংকট হয়ে গেছে। কথাটা একটু ভালো করে বুঝেন, আমি আবারও বলছি, সরকার এ যাবৎকালে শ্রেষ্ঠ আকারে তেল মজুত করছে, যার কারণে বাইরে তেলের সংকট হয়ে গেছে। পাম্পগুলারে ধরেন সে অকটেন, একটা পাম্পের পার ডে পাওয়ার কথা 10,000 লিটার, তাকে দেওয়া হচ্ছে 5,000 লিটার বা তার চেয়ে কম 4,000 লিটার। তাহলে আমাদের বাইরে সংকট হয়ে গেল। দুই, যে সরকার তেল রিজার্ভ করছে, তারা তেলের কেন দাম বাড়ালো না? বহির্বিশ্বে যখন তেলের দাম বাড়লো, সরকার এই 1 মাস ফেলে তেল রিজার্ভ করছে, এবং 1 মাস পরে এসে জ্বালানি মন্ত্রী বললেন যে আমাদের তেলের কোনো সংকট নেই, সকালে রাত্রেবেলা তেলের দাম বাড়াই দিলেন। তার মানে সর্বোচ্চ বাংলাদেশ সরকার সর্বোচ্চ তেল রিজার্ভ করছে, করে তারা তেলের দামটা বাড়াই দিছে। এক, আমাদের কোনো সংকট নেই, এটা কিন্তু কথা কিন্তু সত্য, যে তারা সংকট নেই মানে তারা তাদের মতো রিজার্ভ করে নিয়েছে, করে নেওয়ার পরে তেলের দাম বাড়াই দিয়েছে। কৃত্রিমভাবে সংকট তৈরি হয়ে গেছে তারা রিজার্ভ করার কারণে। এবং অসাধু কিছু ব্যক্তি আছে যারা লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায়, তারা তেল মোটরসাইকেলে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে বাসায় গিয়ে নামায়ে তারাও কিছুটা আমাদেরকে সংকটে ফেলেছে। এবং আমার কথা হচ্ছে, বহির্বিশ্বে যখন তেলের দাম বেড়ে গেল তখন আপনারা বাড়ালেন না কেন? আমাদের যশোরে অনিন্দ্য ইসলাম অমিন সাহেবের এলাকায়ও তেলের ভয়াবহ সংকট আপনারা দেখতে পাচ্ছেন। 200-300 মোটরসাইকেলে সিরিয়াল, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়ায় যায়, সামনে যে দেখে তেল নাই, তেল পাচ্ছে না। এই সংকট কিন্তু আগে ছিল না। এর সাথে আমরাও কিছু জড়িত, এবং সরকার তারা তাদের সর্বোচ্চ রিজার্ভ করার পরে তারা তেলের দামটা বাড়ায় দিয়েছে। তো তারা আপনারা 1 মাস আগে বাড়াতেন। বহির্বিশ্বে এখন তেলের দাম কমতেছে, আপনারা সংবাদে দেখতেছেন, আর আমরা এখন তেলের দাম বাড়াই দিলাম। যাই হোক, সেটা কোনো সমস্যা না। আমার কথা হচ্ছে, তেলের দাম আপনারা বাড়াইছেন ভালো কথা, তেল পর্যাপ্ত পরিমাণে দেন। দাম বাড়াইছেন তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যেন পাম্পে গিয়ে সিরিয়াল না দিয়ে আমাকে তেল নিতে হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেন। আপনার কাছে সেই অনুরোধটুকু থাকবে। যারা মার্কেটিংয়ে চাকরি করে, জ্বালানি প্রতিমন্ত্রী সাহেব, আপনাকে বলতে চাই যে আপনি কি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় তেল নিছেন কখনো পাম্প থেকে? বা আপনার ড্রাইভার তেল নিছে পাম্প থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে? যারা মার্কেটিংয়ে চাকরি করে তাদের কি পরিমাণে হ্যাসেল পোহাইতে হচ্ছে আপনি এটা কল্পনা করতে পারবেন না কোনোদিন। আপনারা যারা সরকারে আছেন, মন্ত্রী পদে আছেন, তারা কখনো বুঝবেন না যে একটা মার্কেটিংয়ে চাকরি যারা করে তাদের কি কষ্ট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো তাদের পক্ষে সম্ভব কিনা, অফিসের জবাবদিহিতা দিতে হয়। এগুলো মাথায় রেখে আপনারা তেলের সংকটটা আপাতত বন্ধ করেন, করে মার্কেটে পর্যাপ্ত তেল দেন, যাতে জনগণ আপনাদেরকে ভালোবাসে। আপনারা কিছু কিছু কথার কারণে আপনারা আপনাদের হারাচ্ছেন। আপনাদের মানুষের প্রতি যে আপনাদের একটা শ্রদ্ধা ছিল, মানুষ যে আপনাদেরকে ভালোবাসছে, এই ভালোবাসাটা আপনাদের উঠে যাচ্ছে। কথা কাজে মিল রাখেন, জনগণকে একটু শান্তি দিন।